আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে চলন বিল অ্যাগ্রোর প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চলন বিল অ্যাগ্রোর নতুন আরও একটি ভিডিও। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব 1000 হাঁসের শেড কেমন হয় এবং 1000 হাঁস কি কি খাবার দিয়ে এই হাঁসগুলো পালন করতেছে চলন বিলের ভিতরে। আমার পেছনে কিন্তু দেখছেন এটা কিন্তু চলন বিল। বিলে কিন্তু এখন প্রচুর পরিমাণ পানি, যার কারণে কিন্তু হাঁসগুলো এখন আবদ্ধ অবস্থায় আছে। তো এই হাঁসে কি কি খাবার দিচ্ছে এবং এই শেড কেমন হচ্ছে সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঘুরে ঘুরে। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন। আপনাদেরকে আজকে দেখাবো কি কি ভাবে এই শেডগুলো তৈরি করা হয়েছে। তো এই শেডগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অস্থায়ী শেড। এটা আমি একটু আপনাদেরকে ভালো করে দেখাই। এই যে শেডগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অস্থায়ী, আহ, সাময়িক সময়ের জন্য। আবার এখান থেকে যখন পানি কমে যাবে তখন অন্য দিকে আবার চলে যাবে। তো এটা এই পাশে নদী চলে গেছে, এই মাঝখান দিয়ে নদী। ওই যে আরেকটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু চলন বিলেরই অংশ। এই পাশে আমার এই পাশেও কিন্তু চলন বিল, চারিদিকে চলন বিল দেখতে পাচ্ছেন। তো এই যে 1000 হাঁসের শেড, এটা কিন্তু অস্থায়ী শেড দেখতে পাচ্ছেন। তো যেহেতু বর্তমানে পানি বেশি থাকার কারণে এই হাঁসগুলো আবদ্ধ অবস্থায় আছে এবং এই আবদ্ধ অবস্থায় কী কী খাবার দিচ্ছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন ধান আছে, দেখাই। হাঁসের খাওয়ানো, এই যে ধানগুলো দেখতে পাচ্ছেন, এই যে এগুলো কিন্তু ধান। এই যে ধানগুলো কিন্তু এই ধানের প্রচুর দাম থাকার কারণে এবছর একটু কম দামে ধান দেওয়া হচ্ছে। তো এখানে এই যে থাকার জায়গা, যে লোক আছে সেই লোক কিন্তু থাকে। আর এটা হচ্ছে শেড, এই যে 1000 হাঁসের শেড। আমি আপনাদেরকে হাঁসগুলো দেখাতে নিয়ে যাই যে কিভাবে আছে হাঁসগুলো। খাইতে দিবেন না? আচ্ছা, এই যে হাঁস কিন্তু চারদিকে এই যে দেখতে পাচ্ছেন শেয়ালের উপদ্রবের কারণে এই বেড়াগুলো দেওয়া হয়েছে। এই নেট দিয়ে চারদিকে বেড়া দেওয়া হয়েছে। এগুলো কিন্তু এখানে প্রচুর পরিমাণে এই বিনের ভিতর শেয়াল থাকে, যার কারণে আহ, এই বেড়াগুলো দেওয়া হয়। আর এই যে দেখতে পাচ্ছেন হাঁস কিন্তু এখানে রাখা আছে। এই যে হাঁস, এই যে সুপ্রিয় দর্শক, এই যে সেই 1000 হাঁস। আহ, আমাদের গ্রামেরই এক বড় ভাই, তিনি কিন্তু ট্রাকের চাকরি ছেড়ে দিয়ে এই হাঁস খামারের দিকে ঝুঁকেছে। তিনি অনেকদিন ধরে ট্রাকের এনজিওতে চাকরি করেছে এবং সেই সাথে এখন কিন্তু একটা কলেজের প্রভাষক হিসেবে চাকরি করতেছে। আপনারা হয়তো জানেন যে হাঁস খামারে কিন্তু বর্তমানে শিক্ষিত যুবক এবং তরুণরা আসার কারণে মোটামুটি সবাই সফল হয়েছে। তো তিনি কিন্তু এই প্রথমে ছোট বাচ্চা কিনেছিল। বাচ্চা কেনার পরে কিছু হাঁস তার মারা যায়, প্রায় 700 হাঁসের মতো নষ্ট হয়ে যায় এবং 500 হাঁস ছিল। এবং পরবর্তীতে আবার কিছু 500 550 মতো বড় ডিম পাড়া হাঁস কিনে নিয়ে আসে। এই নিয়ে টোটাল আপনার হাঁস আছে তার 1000-এর মতো। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে তার হাঁস দেখেন, এই যে হাঁস, এই যে তিনি কিন্তু শামুক এবং ধান এই দুইটা পাশাপাশি লেয়ার লেয়ার অন ফিড দিয়ে এই হাঁসগুলো পালন করতেছে। তো আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই, হাঁসের হাঁসের খামারে কি কি খাবার দিতে হবে। তো হাঁসের খামারে মূলত খাবার হচ্ছে ধান, অনেকটাই বেশি দেওয়া লাগে। এই যে দেখেন, এই যে হাঁসগুলো কত সুন্দর করে খানিকটা বেশি বেরোচ্ছে। তো আমি আপনাদেরকে যদি দেখাই যে শামুক কোথা থেকে নিচ্ছে। এই যে হাঁসগুলো, এই যে নৌকায় করে কিন্তু তার শামুকগুলো নামায় দেওয়া হচ্ছে। এই যে নৌকায়,
তিনি কিন্তু শামুক, ধান আর ফিড এই ৩ টা জিনিস দিয়ে কিন্তু হাঁস পালন করতেছে। তো আপনারা যারা নতুন খামারি আছেন তারা অবশ্যই আমাদের নাম্বার থাকবে, যেকোনো পরামর্শের জন্য ফোন দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। অবশ্যই যারা নতুন আছে চ্যানেলটা লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।